হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। তা এই দিনটা ছিল 25শে ডিসেম্বর। হয়তো কয়েকদিন পরে ভিডিওটা যাবে, কিন্তু আমরা 25শে ডিসেম্বর সপরিবারে দেখো আমরা বেড়াতে বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি, কি দেখেছি, সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন দেখো ভ্যানে উঠে বসে পড়েছি, কারণ আমাদের গ্রামে, ছোট্ট গ্রাম, আমাদের গ্রামের মধ্যে যেখানে যাই না কেন ভ্যান, টোটো, নৌকো এগুলোই করে যেতে হয়। বড় গাড়ি আমাদের গ্রামে নেই, সেই জন্যই। যাই হোক, দেখো এখন ভ্যানের মধ্যে বসে পড়েছি আর খুব আনন্দ মজা করেই আমরা যাচ্ছি। ঠান্ডা কিন্তু পড়েছে। তো 25শে ডিসেম্বর যেদিন ছিল ওই দিন কিন্তু ঠান্ডা মোটামুটি মানে কমই ছিল, আর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে বেরোছিলাম বেড়াতে। তো খুবই দিনটাকে এনজয় করেছি, খুব আনন্দের সঙ্গে সপরিবারে আমরা কাটিয়েছি দিনটা। এখানে দেখো ভ্যানের আওয়াজের জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলিনি, তো পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো চলো এখন কোথায় যাচ্ছি তোমাদের একটু দেখাই। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে বেশ ভালোই লাগবে। একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম, লাইফস্টাইল দেখিয়ে দেখিয়ে আর ভালো লাগছিল না, সেই জন্য একটু অন্য ধরনের ভিডিও দিলাম। আর চলে এসেছি, দেখো এখানে ডিম দেখাচ্ছি তোমাদের। এগুলো কিসের ডিম বলো তো? এগুলো কুমিরের ডিম। এখানে দেখো কুমিরের ছানা হচ্ছে, ডিম থেকে দেখানো হয়েছে। তো আমরা এসেছি কুমির প্রকল্প দেখতে। তো এখানে সব জায়গাতেই কুমির তোমাদের দেখাবো। যদি আমরা গ্রামে থাকি, আমাদের কাছে এসব কিছু আমরা দেখে থাকি। আমাদের নদীর সাইডে আমার বাড়ি, একদম নদীর কাছাকাছিতেই আমাদের বাড়ি। তো দেখি সব কিছুই আমরা, গ্রামের পরিবেশ, গ্রাম্য সব কিছু। কিন্তু তোমরা যারা শহরে থাকো তাদের আশা করি ভালো লাগবে। তো গ্রামের সবকিছুটাই আমাদের কাছে, গ্রামে থাকলেও আমাদের সবকিছুই ভালো লাগে। এখন দেখো যাচ্ছি কুমির দেখতে। কুমিরের ডিমগুলো দেখালাম, এখন কুমিরের ছানা, বড় কুমির, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে একটু একটু করে। এখন দেখো এই যে ছোট্ট একটা বাগান আছে, সেটাই শেয়ার করলাম। আর এখানে এই যে কুমির আছে বলে কেমন ভাবে ঘেরা আছে তোমরা দেখতেই পাচ্ছ, পাকার পাঁচিল দেওয়া আছে। আর এখানে দেখো ভিতরে কুমির। প্রথমে আমি কুমির বলে বুঝতে পারিনি, বলছিলাম যে গাছের এখানে গুড়ি পড়ে আছে, কিন্তু গাছের গুড়ি নয়। ভালো করে দেখলাম যে ওটা কুমির। কুমিরটা দেখো জলের মধ্যে কেমন চুপচাপ হয়ে আছে। শীতের দিনে তবুও ওরা জলের মধ্যে থাকে, ওরা তো জলের পোকা বলো। তো কেমন লাগছে তোমাদের দেখতে বলবে। আর কটা কুমির আছে? সত্যিকার চলে রে কুমির কোন জায়গাটা আছে দেখা? ওই তো বড় করো, জুম করো, আরো কাছাকাছি টেনে দেখা। বেড়াতে এসছি, এখানে কুমির দেখতে এসছি। দেখো এটার মধ্যে থাকে। আরো নিচে করো, এই ফাঁক দিয়ে দিয়ে করো, এই ফাঁক দিয়ে। আর দেখি আরে কেন ঠেকাও? উপরে একটা রোদ খাচ্ছে, আর ভিতরে জলের মধ্যে একটা হাসি যে একটা, হাসি যে একটা, হাসি যে একটা ওই মাথা ভিজেছে, মাথা ভিজেছে। এইটাই দুটো দুটো করে রেখে দিয়েছে। ওই চলে যাচ্ছে। কুমির দেখো, বাচ্চা কুমির। হাসি বাচ্চা কুমির কাঠের উপরে। সেদিকে যে কত যাটা, সেদিকে যে কর নেই মানুষ তখন পরে একটা মোড়া চলে ওই দেখা যাচ্ছে না। একটা দেখছো, এই যে সে পড়েছে, আগে ওই যে একটা সে পড়েছে, ওই যেটা গাছের সাইডে দেখ, গাছের সাইডে
ওই যে সে বেড়েছে। আচ্ছা, দেখতেছো কাঠের উপরে আর ওই যে চাঁদ দেখতে ছোট্ট বাচ্চা, সেগুলো ছোট ছোট। ও সে সাইডে একটা, এই সাইডে একটা গাছের উপরে ওগুলো বাচ্চা। হাসি ওই যা আছে গাছে গোড়া, সেটি গাছে গোড়া শুয়ে আছে। দেখছো তো ভাই? সাইড নিয়ে সাইড চলে। হাতের আমি দেখছি এই নড়েনি কেন? রোদ খাচ্ছে। না না, আসলটা কি রোবটেরটা, রোবটেরটা ওর এর মধ্যে আছে। হরিণ ওই কুমির ধরে ফেলছে। কুমির প্রকল্প ভাগবতপুর, তাই তো? ভাগবতপুর হাসি যে একটা এই! ডুবে আছে, দেখা যায়নি। ডুবে আছে, দেখা যায় না। ছোট ছোট কুকুরা এরকম নিচু করে করলে বাচ্চা টাচ্চা দেখতে পায়, যেতে পারে। এর উপরে ঘিরে দিলে বাবু এর ভিতরে ঢুকিয়া এটা গিরগিটির মতো ছোট্ট। পাড়ে পাড়ে এটা তো চর, নিচে চরটা। হম বাবাটা কত বড় দেখো। আর আচ্ছা তুই চুপ কর। এখানেটা মা, এই যে ছোট দুটো পাশাপাশি শুয়ে আছে। আর এই জলটা দেখো কেমন। বাহ, শুধু ছোটকি 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 আর করছে। পাহাড় বেঁধিয়া লেছে টাকাইছে। সে জলদি আছে, শিখো আস্তে করে আঙ্গুর গুলি গুলি বাবা। এটা বেশ কথা আছে। তাদের না অবস্থা নেই। ওই দাদা ধরো, সেদিকে ধরো। কুমির, ছোট্ট কুমির, কুমিরের বাচ্চা। ও মাই গড, ও মাই গড, আমার কি ছোট বাবা বাবা এটা দেখো কোথায় ছেলেটা, কোথায়? দেখা যাবে। কাই ছেলেটা, কাই? এই যে এই সাইডে লুকিয়ে আছে, পাটা দেখা যাচ্ছে। ওই আরো আছে, দেখে ওই সেদিকে একটা আছে। বাবা ইয়া সেই যে দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে, সে সাইডে যাচ্ছে। এক্ষুনি হাসি কানে মুখ তুলেছিল। আরো কটা নিচে, আরো কটা নিচে আছে। এত লোক আসছে আজকে, অনেক লোকের ভিড়। কিভাবে খেতে হবে ওরা তো জানি না, কেউ ভুলে লাভ তাই না। দাঁত ঘুষি দেয় দেখি। দাঁত ঘষেনি, দাঁত হলুদ হয়েছে। ওই দেখো এটা কত বড়। একটা ওই সাইডে দেখালাম, আর সেখানে ঢুকে গেছে। আর এখানে এটা, এটা বিশাল বড়টা। দেখি আসো সকলে মিলে, কুমির দেখি আসো। এখানে ছোট ছোট কুমির বাচ্চা। দেখছি খাবার দেয়।
এই ধার দিয়ে উঠে খাবার দেয়। কুমির প্রকল্পে শুধু কুমির আর কুমির, কুমিরের বাচ্চা ভর্তি। ও সেইটা আছে, সেই সাইডে বড় বড় কুমির। শুধু কুমির আর কুমির। শুধু কুমির আর কুমির। আর এই সাইডে একটা কুমির আছে। কত ছোট ছোট। কি ছোট পুচকি পুচকি পুচকি। এগুলো একসময় কত বড় হয় দেখছি তো। কুমির কি করবি, নদীতে ছেড়ে দেয়। দেখি সাইডে কত বড়। যেমন দোষে ধরে খাইলা, তারপর ধরে আবার ঢুকি। এগুলা দেখ, দেখা যায়নি ঠিক করে। খাইতে ধরে কুমিরগুলো সরকার থেকে গেছে, কুমিরগুলো কিনে। ও সাইডে কি আছে? তো পুরো ঘুরে আমরা দেখে নিলাম কুমির আর কুমির, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে কমেন্টে বলো। তো আমাদের মোটামুটি ভালোই লেগেছে। এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে আমাদের কাছ থেকে। তো আমাদের কাছ থেকে বলতে প্রায় সকলের কাছ থেকে 30 টাকা করে এখানে টিকিট। আর পরিবেশটা খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ, সবারই ভালো লাগে বলো। এখন বাড়ি ঠিক করে ধর। এখন দেখো চলে এসেছি ফুচকা দোকানে। ফুচকা মা ও মা একা একা ধরে দেখা দিচ্ছে। অলরেডি তো দেখো ভাগবতপুর গেছিলাম কুমির প্রকল্প দেখতে। তোমরা সকলেই দেখেছো, আমি তোমাদের শেয়ার করেছি যতটুকু যা পেরেছি। তারপর দেখো চলে এসেছি বাড়িতে এসে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল ঘরে কাজ সেরে আবার দেখো রাতে বসে গেছি রান্না করতে। আর রাতে কি রান্না করছি বুঝতেই পারছো তোমরা। দেখো এখানে রাত্রে রান্না করছি মাংস। রাতের মেনু মাংস, মানে চিকেন কষা। আর আছে এখানে দেখো এই যে আটা মেখে রেখেছি। তো রাতে হবে রুটি আর মাংস। এই আমাদের ডিনারের মেনু। তো রাতে রান্না করতে বসেও পড়েছি। মাংসটা দেখো অনেকটা কষানো হয়ে এসছে, আর খানিকটা কষাবো, তারপর জল দিয়ে মাংসটা রান্না করব কষা কষা করে। তো আজকে সারাদিনের যতটা যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, জানিও। তো এখানে দেখো মাংসটা আমার ফুটে গেছে। ধোঁয়া হচ্ছে। তো মাংস ফুটে গেছে, হয়েও এসছে। একটু ধনেপাতা দেবো আর গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। আর এখনও রুটি ভাজা হয়নি, যে দেখো রুটি পড়ে আছে। আর মজার বিষয় এখানে কি হচ্ছে বলো তো, বাইরে রান্না করছি, তোমরা দেখেই বুঝতে পারবে। আর বৃষ্টি পড়ছে, বেশ বড় বড় বৃষ্টির থোপাগুলো পড়ছে। জানি না কত সময় রান্না হবে। চলো মাংসটা রান্না করি, মানে নামাই, তারপর তোমাদের দেখাবো।
ফাইনাল লুকটা দিয়ে আসলাম। বাড়িতে তো কেউ নেই, মা একাই আছে, দিয়ে আসলাম। আর আমাদের জন্য এখানে এই যে রুটি ভাজা হয়ে গেছে, মাংসটা বাড়বো, রুটি দিয়ে টকাটক খেয়ে নেব। রুটি মাংস খেতে তোমরা কে কে পছন্দ করো বলবে। অর্পণ বসেও পড়েছে। তো চলো রাতের ডিনারটা করে নিই, আর এখানেই আজকে ভিডিওটা রাখছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবে। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।